বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, যেহেতু পিকে পাইল রিডিং মানে মে মাস আপনাদের কেমন যাবে যেটা এখনও আনা হয়নি আমার, তো আজকে ইন্ডিয়ান টাইম রাত 10টায় আপলোডেড হবে। যদি আপনার আমার রিডিং ভালো লাগে তাহলে ওই টাইমটাতে আপনি ওয়েট করবেন, ওকে? আচ্ছা, তাহলে এখন চলুন দেখে নিই আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, মানে যার সঙ্গে আপনি রোম্যান্টিকভাবে ইনভলভ রয়েছেন, যার কথা ভেবে আপনার রাতের ঘুম উড়ে গেছে, যে মানুষটা আপনাকে সবসময় ইন অ্যান্ড আউট সিচুয়েশনশিপ বা এমন একটা প্যাটার্নে রেখেছে যে আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। ইভেন হয়তো অনেক ম্যানিফেস্টেশন করছেন, তারপরেও আপনি ডিজায়ার আউটকাম পাচ্ছেন না। সেই ব্যক্তিটির কারেন্ট ফিলিংস আমরা দেখব, যার জন্য আপনার একটা মেন্টালিটিতে সবসময় বলে না যে একটা ট্রাবল চলছে, কি হবে নেক্সট, কি হবে এরপরে, কি হবে। যাই হোক, তাহলে চলুন দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। আর তারপরে পিকে পাইল রিডিং করব, মানে আজকের ভিডিওতেই করব, ওকে? সেটা শুধুমাত্র স্পেসিফিক পার্সনের উপরে, ওনার ইন ফিউচার কোনো অ্যাকশন হবে কি না তার উপরে পিকে পাইল রিডিং করব। এখন জাস্ট দেখবো যে হ্যাঁ ওনার ফিলিংসটা কী রয়েছে। মনে রাখবেন, ফিলিংস আর অ্যাকশনের মধ্যে ডিফারেন্ট থাকে। ফিলিংস আপনার যাকে তাকে নিয়ে আসতেই পারে মাইন্ডে, কিন্তু অ্যাকশনটা হলো আপনি 3D ওয়ার্ল্ডে গিয়ে অ্যাকশনটা নিচ্ছেন প্রপার ওয়েতে, ভার্বালি হোক ফিজিক্যালি হোক, বাট আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, ঠিক আছে? তাহলে চলুন দেখে নিই আগে ওনার মানে ফিলিংসটা কী এসছে। 9 অফ সোর্সের এনার্জি, ফিলিংস আপনার জন্য, ওনার ফিলিংস, ওকে। 2 অফ কাপসের এনার্জি এসছে, ভালো এনার্জি এসছে। 5 অফ সোর্সের এনার্জি, মাইনর আরকানা, স্টার কার্ড, হারমিট, পেজ অফ পেন্টেকলস, মুন কার্ড, ওকে। আর বটম অফ দ্য ডেক হিডেন করা আছে, তো ডিভাইনি মেবি চায় না তো হিডেনই থাক। তাই চলুন দেখে নিই। দেখুন, রোম্যান্টিকভাবে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি। প্রথমে এসছে 9 অফ সোর্সের এনার্জি, অবশ্যই কিছু একটা হয়েছে। এখন যদি বলেন যে না আমার সাথে ওর সম্পর্ক খুব ভালো রয়েছে, ও যেখানেই যাক আমার কোনো ম্যাটার করে না, তাহলে মেবি রিডিংটা আপনার জন্য নয়। কারণ এখানে পেইনফুল একটা সেপারেশন না হলেও কিছু হয়তো একটা এমন কিছু ওয়ার্ড ইউজ করেছে আপনার জন্য যেটা হয়তো আপনাকে খুব কষ্ট দিয়েছে। এবার আপনাকে কষ্ট দিয়ে আপনার পার্সন নিজে এখন ওই কষ্টের মধ্যে রয়েছে, কারণ এখানে একটা ফাইটিংয়ের এনার্জি এসছে। 5 অফ সোর্সের এনার্জি মানে কারোর সাথে কারো মতের মিল নেই। ইভেন হয়তো উনি আপনাকে স্কিপ করেও একটা থার্ড পার্টি রিলেশনশিপেও হয়তো অলরেডি ডিল করছেন। আমি এর জন্যই বললাম, কারণ পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, কার্ডের যে এনার্জি, হ্যাঁ বলতেই পারেন দেখি থার্ড পার্টি হয়তো নেই, বাট এনার্জেটিক্যালি হতে পারে আপনার পার্সন আপনাকে বিট্রে করে অন্য একজনকে চুজ করেছিল, ওকে। বাট গুড পজিটিভিটি হলো 2 অফ কাপসের এনার্জি এসছে, আবার হচ্ছে গিয়ে 9 অফ সোর্সের এনার্জি এসছে। তো যদি যারা অলরেডি সেপারেশনে রয়েছেন আর আপনার মনে যদি প্রশ্ন থাকে যে সত্যিই কি কিছু ভাবছে, সত্যিই তো ওর লাইফে থার্ড পার্টি রিলেশনশিপ ও অ্যাট্রাক্ট করেছে, তো আমাকে নিয়ে কিছু কি ভাবছে, হ্যাঁ দ্য আনসার ইজ ইয়েস। হ্যাঁ, আপনার পার্সন আপনাকে নিয়ে কিছু না অনেকটাই ভাবছে, কারণ এখানে বলে না যে কপাল চাপড়ানো, মাথা নত করা, এরকম একটা এনার্জি, মানে আর হোপ নেই, এটা উনি মনে করে। এটা মেনলি তাদের জন্য বলছে যারা অলরেডি একটা সেপারেশন পিরিয়ডে, প্রায় বলতে পারেন অনেক দিন ধরেই নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, বা কন্ট্যাক্ট হলেও একটা অন অফ সিচুয়েশনশিপ তৈরি হয়, প্লাস হচ্ছে গিয়ে একটা নেগেটিভিটি বলতে পারেন, বা 5 অফ সোর্সের এনার্জি মানে ঝগড়া ঝামেলা এরকম চলতেই পারে। এই জিনিসগুলোর মধ্যে ডিল করেছিলেন তাদের জন্য। হ্যাঁ, আপনার পার্সন আপনাকে এখনও মিস করে। ইভেন উনি না মানে এই 2 অফ কাপস হচ্ছে গিয়ে হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন, বাট সবাই যে আপনারা সোলমেট জার্নিতে রয়েছেন এরকমও নয়, বাট ডিভাইনলি গাইডেড একটা রিলেশনশিপ যেটা হয়তো আপনার পার্সন খুব মিস করে, ওকে। কারণ 9 অফ সোর্সের এনার্জি, স্লিপলেস নাইট, একাই হয়তো রাত্রেবেলা আপনাকে মানে আপনার সঙ্গে কাটানো ওই মেমোরিগুলোকে উনি স্মরণ করে একটা নেগেটিভিটির মধ্যে ডিল করছে, ঠিক আছে। আর কিছুটা হলেও আপনার পার্সন এটা না এনার্জেটিক্যালি ফিল করে যে আপনি হয়তো হিল হয়ে গেছেন এই রিলেশনশিপ থেকে। আপনার হয়তো আর কোনো দাবি দাবা নেই যে ওই পার্সনটাকেই আমার চাই বা ও এসে নত হোক, এই জিনিসগুলো থেকে হয়তো আপনি অলরেডি হিল হয়ে বেরিয়ে এসছেন, ঠিক আছে। দ্য স্টার কার্ড এসছে, আপনি অলরেডি হিল। আর এই জিনিসগুলোকে, এই এনার্জিগুলোকে আপনার পার্সন হয়তো সেন্স করতে পারে, যেটা হয়তো ওনাকে আরও বেশি কষ্ট দেয় যে হ্যাঁ একটা ভালো মানুষের সঙ্গে উনি হয়তো খারাপ বিহেভিয়ার করেছিলেন। আচ্ছা, এবারে আসি হারমিটের মুড আর হচ্ছে গিয়ে পেজ অফ পেন্টাকেলস। তো যারা অলরেডি কন্ট্যাক্টের মধ্যে রয়েছেন বা লিটল বিট অফ কন্ট্যাক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পার্সন কিছু একটা প্ল্যানিং করছে, অবশ্যই করছে।
মেনলি যারা মানে একদম সেপারেশনে নেই, মানে আপনাদের মাঝখানে লিটল বিট অফ মানে কন্ট্যাক্ট রয়েছে, আপনি জানেন যে হ্যাঁ ওর কাছ থেকে কিছু একটা মেসেজ আমি রিসিভ করব, এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন বা অন অফ সিচুয়েশনশিপ, তাদের জন্য আপনার পার্সন কিছু একটা পরিকল্পনা করছে, কারণ এখানে নাম্বার 9-এর এনার্জি এসছে। ওকে, আর এখানে দেখুন যে যে ওয়াইজ যে ম্যান রয়েছে, একজন ওয়াইজ ম্যান, তার হাতে হচ্ছে গিয়ে যে লণ্ঠনটা রয়েছে হলুদ কালার, যেটা হচ্ছে গিয়ে আমাদের ম্যানিফেস্টেশনের সেন্টার বলা হয়, সোলার প্লেক্সাস চাকরা। তো মেবি আপনার পার্সন হয়তো, আপনি যেরকম কনসিয়াসলি ম্যানিফেস্ট করেন, আপনার পার্সন হয়তো আনকনসিয়াসলি কিছু একটা হয়তো আপনাকে নিয়ে উনি ভাবছেন বা একটা পরিকল্পনা চলছে, যেটা হয়তো উনি বাস্তবে রূপান্তরিত করতে পারে, মানে 3D ওয়ার্ল্ডে উনি হয়তো সেটা অ্যাকশনটা নিতে পারে। এই জন্যই বললাম, কারণ পেজ অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। কেবল হয়তো ইনিশিয়েশন হওয়া বা ওনার হয়তো থটের মধ্যে চলছে যে না, আপনার সঙ্গে যে নেগেটিভিটিগুলো ছিল, যে ফাইটিং এনার্জিগুলো ছিল, 5 অফ সোর্সের এনার্জি, এগুলোকে পিছন দিকে রেখে উনি এখন আপনার দিকে আসতে চায়, কিছুটা ম্যানিফেস্ট উনি করতে চায় বা কিছুটা রিভিল করতে চায়। রিভিলের জন্যই বলছি, কারণ রিডিংটা আমি এন্ড করছি দ্য মুন কার্ড দিয়ে। মুন না, সামথিং হিডেন, কোন জিনিসটা হিডেন, মেবি আপনার কাছে এসে উনি পুরোপুরি সারেন্ডার করতে চায়, বা অলরেডি যদি ওনার লাইফে কোনো ম্যারেজ অ্যাট্রাক্ট উনি করে থাকেন, কারণ আমি জানি আপনারা অনেকেই এরকম মানুষও আসেন যে হ্যাঁ অলরেডি যার সঙ্গে ডিল করছেন সে হয়তো অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, এরকম। তো কিছু একটা উনি আপনাকে রিভিল করতে পারে, বাট এই যে রিভিল জিনিসটা আপনার সামনে হবে, এটা আইদার আপনাকে খুব কষ্ট দিতে পারে বা একটা হ্যাপিনেসের গুড ভাইব হয়তো আপনার মধ্যে মানে সঞ্চার হতে পারে, বাট কিছু একটা হবে। বাট যে জিনিসটা আপনার সামনে হিডেন করা ছিল সেটা এবার ওপেন আপ হবে। হিডেন বলছি কারণ মুনের এনার্জি দেখছেন, মুন কিন্তু কোনো কিছুই বলতে চাইছে না, পুরোপুরি একটা নিজের সেলফ অ্যাবজর্বেন্টের মধ্যে কিন্তু মানে মুন মানে চাঁদ যে রয়েছে সে নিজের এরকম একটা চুপচাপ জাস্ট কাজ করতে হয়, এরকম একটা এনার্জির মধ্যে ডিল করছে। তো হতে পারে কিছু একটা জিনিস হয়তো আপনার সামনে রিভিল হতে পারে এই মে মাসের মধ্যেই। আপনি হয়তো যে মানুষটির সঙ্গে ডিল করছেন, স্পেশালি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ যদি থাকে, কিছু একটা উনি আপনাকে বলবে, হয়তো আপনার মনটাও ভাঙতে পারে বা মনটা আপনার নতুন করে ভালোবাসার সঞ্চার হতে পারে। বাট এন্ড অফ দ্য রিডিং আমি এটাই বলবো, যার জন্য রিডিং দেখছেন তার অলরেডি একটা রিয়েলাইজেশন, একটা মেন্ডিং করার এনার্জি, বা জীবনে কিছু একটা ভুল করেছে আপনাকে ঠকিয়ে দিয়ে বা কষ্ট দিয়ে, তার রিয়েলাইজেশনটা ওনার এবার চলে এসছে। ওকে, বাট এখানে হতে পারে এই মানুষটার হয়তো এখনও ফিলিংস আপনার জন্য নেই, বাট এই যে মানুষটা যার জন্য আপনি রিডিং দেখছেন, 2 অফ কাপস মানে যে সবসময় আপনার জন্য প্রেমে অথই জলরাশি থই থই করছে এরকম কিন্তু নয়। 2 অফ কাপস মানে আমি এখানে এটা বলতে চেয়েছি, এই মানুষটা যে যার সঙ্গে আপনি ডিল করছিলেন বা যার জন্য আপনি রিডিং দেখছেন, সেটা হয়তো আপনার ডিভাইনলি গাইডেড কোনো রিলেশনশিপ, যে পার্টনারটা এসেছিল আপনাকে কিছু একটা লেসেন শেখানোর জন্য। এবার 2 অফ কাপস মানে আমি যেটা বললাম যে হ্যাঁ দিদি এটাই আমার সোলমেট, সেরকম ব্যাপার নয়। আমি জাস্ট বলতে চাইছি যে একটা পাস্ট লাইফের কানেকশান থাকলেও থাকতে পারে, বা ওনার আপনার লাইফে আসাটা হয়তো আপনার হায়ার সেলফের জন্য কিছুটা গুড আউটকাম হতে পারে, কারণ আপনার এনার্জিতে এসেছিল দ্য স্টার কার্ড, আপনি অলরেডি হিলিং জার্নিতে রয়েছেন। এটাই বলতে চেয়েছি। আচ্ছা, এন্ড করব, তারপরে আমরা ডাইরেক্টলি সুইচ করব পিকে পাইল রিডিংয়ে। ওকে, এন্ড এস অফ কাপসের এনার্জি এসছে, দ্য এম্পেররের এনার্জি এসছে। এস অফ কাপস ইমোশনালি ফুললি স্যাটিসফাইড কোনো পার্টনার হয়তো আপনার লাইফে অলরেডি চলে এসছে বা আসার খুবই চান্স রয়েছে। এবার দেখুন, আমি না হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ রিসিভ করে দিয়ে যে গীতা তুমি আজকে রিডিংয়ে বলেছো যে পার্টনারের বাইরেও অন্য কোনো পার্টনার আসবে, তো আমি তো অলরেডি ম্যারিড। তো দেখুন, আপনি অলরেডি ম্যারিড থাকার পরেই তো ওরকম একটা পার্সনকে অ্যাট্রাক্ট করেছেন না, তো কোনো গ্যারেন্টি আছে যে আপনার মানে আপনি তো নিজেও জানেন না আপনি কতগুলো লাইফ কাটিয়ে এসছেন, কোন লাইফে কার সঙ্গে আপনার কীরকম কার্মা ছিল, এই জন্মে তো সেটা আপনাকে কিছুটা হলেও মানে পালন করতেই হবে। এই জন্যই তো আমরা বলি হিলিংটা সবাইকে নেওয়া দরকার, এনার্জি ব্লকটা সবাইকে রিমুভ হওয়া দরকার, ঠিক আছে? তো নতুন কোনো পার্সন আপনার লাইফে আসতে পারে, আর যেটা হয়তো আপনার একটা বলে না যে উইশ কমপ্লিট হবে, আর যে মানুষটা আসবে তার খুব নলেজ থাকবে, যারা মোস্ট প্রবলি নতুন কোনো পার্সনকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন। দ্য এম্পেরর মানে বলে না যে মানে যার খুব নলেজ রয়েছে, যে খুব অহমিকা একটা এনার্জি, মানে সহজে দমবে না এরকম, বাট ওয়াইজ কোনো ম্যান বা ওম্যান আপনার লাইফে অ্যাট্রাক্ট হতে চলেছে। অনেকের ক্ষেত্রে মে মাসটা খুব ইম্পর্ট্যান্ট হবে আপনাদের লাভ লাইফের জন্য, বাট এই যে মানুষটা আসবে এটা আমার একবারও এনার্জেটিক্যালি মনে হলো না এটা আপনার এই পার্সন, এটা ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে আসতে পারে।
আচ্ছা, এবার তাহলে চলুন এবার ডাইরেক্টলি চলে যাই। আপনার স্পেসিফিক যে পার্সন রয়েছে ওনার কি মেসেজ বা অ্যাকশন কি নেবে উনি, সেটা আমরা এখন দেখব আপনার স্পেসিফিক পার্সন। তার জন্য একটু ওয়েট করুন, আমি দুটো ব্রেসলেট নিয়ে আসি। ওকে, পাইল 1 যারা চুজ করবেন ব্লু ব্রেসলেট বা নাম্বার যদি আপনাকে অ্যাট্রাক্ট করায় তুলবেন। পাইল 2 রেড ব্রেসলেট, ঠিক আছে, যে কোনো একটা চুজ করবেন। আমি দেখব রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন তার কোনো অ্যাকশন বা কোনো স্পেশাল মেসেজ আপনার জন্য আসতে পারে কিনা। পাইল 1 নাম্বার 1 ব্লু কালার, নাম্বার 2 রেড কালার, যে কোনো একটা আপনি চুজ করবেন, ঠিক আছে। আমি ততক্ষণে কার্ডের এনার্জিটা একটু চেঞ্জ করে নিই, ক্লিয়ার করে নিই। পাইল 1 ব্লু, পাইল 2 রেড। ওকে, চলুন পাইল 1 যারা চুজ করেছিলেন ব্লু, পার্সনের ইমেজটা ভাববেন। টেন অফ সোর্সের এনার্জি এসছে। হ্যাংম্যান, চ্যারিয়ট, 4 অফ সোর্সের এনার্জি, ফুল, লাভার্সের কার্ড 1 2 3 4 5 6 7, নাইট অফ সোর্সের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে 5 অফ পেন্টাকেলসের এনার্জি। দেখুন জেনারেল রিডিং হচ্ছে, যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। অযথা কমেন্টে এসে মানে আমার রিডিং নিয়ে কিছু মন্তব্য করবেন না, কারণ কার্ড যেটা আমাকে বলাবে সেটা আমাকে বলতেই হবে। আর যারা আপনারা অনেক দিন ধরে আমার চ্যানেলে আছেন আপনারা জানেন আমি কোনো সুগার কোট করে মিষ্টি দিয়ে কিছু বলি না, যেটা কার্ডে আসবে সেটা আমি বলি। ওকে, পাইল 1 যারা ব্লু ব্রেসলেট চুজ করেছিলেন আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কী হবে। তো প্রথমেই বলি, এই মানুষটার সঙ্গে আপনি পাস্ট লাইফে অলরেডি ডিল করে এসেছেন, লাভার্সের এনার্জি এসছে। আমি বলছি না সোলমেট টুইন ফ্লেম, ওই টপিকে আমি যাচ্ছি না, ঠিক আছে, কারণ ওটা অনেক বলতে গেলে আরও অনেক টাইম চলে যাবে। তো দেখুন, মানে আপনার যেটা ইচ্ছা ছিল যে ওকে কানেকশন বিল্ড আপ করবে বা কানেকশন কিছু করবে, তো দেখুন অলরেডি হয়তো আপনাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তারপরেও আপনার পার্সন না এনার্জেটিক্যালি ফিল করে যে আপনার সঙ্গে ওনার একটা টাই রয়েছে। আমি এনার্জেটিক্যালি এর জন্যই বললাম, কারণ অ্যাকশনের থেকেও এখানে 4 অফ সোর্সের এনার্জি, আবার হচ্ছে আবার হ্যাংম্যানের এনার্জি, আবার 10 অফ সোর্সের এনার্জি। তো আমি এখানে হোপ একটাই দিতে পারি, কারণ এখানে চ্যারিয়টের কার্ড এসছে, আবার দ্য লাভার্সের এনার্জি এসছে। বাট বি কেয়ারফুল, যার সঙ্গে আপনি ডিল করছেন তার না নিজস্ব সে যদি মনে করে যে আমি আজকেই যোগাযোগ করব, তো পৃথিবীর কোনো শক্তি হয়তো আপনার পার্সনকে আটকাতে পারবে না আপনার সঙ্গে যোগাযোগ করতে, কারণ ফুলের এনার্জি এসছে। ফুল হচ্ছে গিয়ে খুব ডেসপারেটনেস আমার লাগবে এরকম। তো এই জন্যই বললাম 50-50 চান্স রয়েছে, আপনি ম্যানিফেস্টেশন করুন, নিজের এনার্জিটাকে আপনি ক্লিয়ার করুন যারা পাইল 1 চুজ করেছেন। বাট আদারওয়াইজ হ্যাঁ, মানুষটা আপনাকে ভালোবাসে, ডিপ ফিলিংস রয়েছে, ইভেন পাস্ট লাইফেও আপনারা একে অপরকে চিনতেন, এরকম একটা এনার্জি। বাট আমি যেটা বলছি অলরেডি যদি শেষ হয়ে যায় সেখান থেকে হ্যাঁ একটা রিভাইভ হওয়ার চান্স রয়েছে যারা পাইল 1 চুজ করেছিলেন, ঠিক আছে। কারণ এখানে লাভার্সের এনার্জি এসছে, উনি চায় আপনার দিকে আসতে। চ্যারিয়টেরও কার্ড রয়েছে, আবার নাইট অফ সোর্সেরও এনার্জি যদি আসে, তো আপনি দেখবেন উইদিন 1 মান্থের মধ্যে আপনি এনার্জেটিক্যালি পার্সনের কাছে কিছু না কিছু একটা ভাইব্রেশন আপনি পাচ্ছেন। হতে পারে এনার্জেটিক্যালি, পরে আরও ম্যানিফেস্ট করুন, নিজের ব্লগগুলোকে রিমুভ করুন, দেখবেন সেই এনার্জেটিক্যালিটাই হয়তো আপনার লাইফে 3D ওয়ার্ল্ডে উনি শো করবে, মানে সামনাসামনি আপনি ফ্রন্ট ফেস টু ফেস দেখতে পাবেন, এরকম একটা ভার্সন। বাট যদি অলরেডি শেষ হয়ে যায় তাহলেও আপনাদের একটা চান্স রয়েছে রিভাইভ হওয়ার। ওকে, আচ্ছা, বাট আপনার যে পার্সন রয়েছে উনি এখন থিঙ্কিং পিরিয়ডে রয়েছেন, কারণ এখানে 5 অফ পেন্টাকেলস, ল্যাক অফ মেন্টালিটি, ল্যাক অফ ক্ল্যারিটি, এরকম ল্যাক অফ অ্যাক্টিভেশন, এরকম একটা এনার্জি। আচ্ছা, বাট আদারওয়াইজ চান্স রয়েছে 50-50 চান্স, আমি বললাম অ্যাকশন নিতে পারে। এইবার আসবো আমরা পাইল 2 যারা এই রেড রঙের ব্রেসলেটটা চুজ করেছিলেন, যে আপনার পার্সন কি কোনো অ্যাকশন নিতে পারে আপনার দিকে, বা ইন ফিউচার কি কিছু হতে পারে সেটা আমরা দেখব। হেরোফ্যান্টের এনার্জি, টাওয়ারের কার্ড এসছে, 3 অফ পেন্টাকেলস, স্পষ্ট থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, সরি, হাই প্রিস্টেসের এনার্জি 4, ওকে, 4 অফ ওয়ান্ডসের এনার্জি, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি 3 4 5 6, 7 অফ ওয়ান্ডস, ওকে, বটম অফ দ্য ডেক এখানেও হিডেন করা রয়েছে। দেখুন পাইল 2 কতটা রেজোনেট হবে আমি জানি না, কারণ হতে পারে আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সন বা ওনার হয়তো বিয়ের কোনো যোগাযোগ চলছে। আচ্ছা, তারপরেও শুধু আমি ওই থার্ড পার্টি পোর্শন কি স্কিপ করে যদি বলি যে রোম্যান্টিক্যালি উনি কি ফিল করে,
এখানে লাভের থেকেও না আপনার পার্সন আর আপনি মানে বলতে পারেন টিট ফর ট্যাট, কারণ আপনার এনার্জিতে এসছে কুইন অফ ওয়ান্স, মানে আপনি এরকম একটা সিচুয়েশনশিপে যে তোমাকেই আসতে হবে, এসে সারেন্ডার করতে হবে, দেন আমি ফরওয়ার্ড অ্যাকশন নিব। কারণ হেরোফ্যান্টের এনার্জি এসে আপনি যেরকম একটা মাইন্ড সেট আপ করে নিয়ে বসে আছেন, আপনার পার্সনও ইকুয়ালি সেই রকমই একটা সেট আপ নিয়ে বসে আছে। বাট যার জন্য আপনি রিডিং দেখছেন, এই মানুষটা কিন্তু খুব চালাক টাইপের, আর ওনার ইনটিউশন পাওয়ারে কিন্তু আপনার থেকে অনেকটাই হাই। ইনটিউশন পাওয়ার বলুন বা ফিউচার মানে পরিকল্পনা করার, বিল্ড আপ করার পরিকল্পনা অনেক বেশি, মানে বলতে পারেন খুব চালাক টাইপের একজন মানুষের সঙ্গে আপনি নিজের ইমোশন শেয়ার করেছেন। বাট আদারওয়াইজ এই মানুষটার আপনার প্রতি একটা ইন্টিমেসি বলুন, অ্যাট্রাকশন বলুন, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এগুলো সবই রয়েছে। বাট এখানে অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড এসছে। আপনি হয়তো আনএক্সপেক্টেডলিভাবে কিছু একটা পার্সনের কাছ থেকে রিসিভ করতে পারেন, কোনো মেসেজ বা কোনো কল এরকম, কারণ দ্য টাওয়ারের এনার্জি এসছে। বাট এটা লং লাস্টিং হয়তো নাও হতে পারে, কারণ টাওয়ার না যেরকম ইনস্ট্যান্ট আসবে তেমনি ইনস্ট্যান্ট চলে যাবে। আর আপনার পার্সনের এনার্জিটাই ওরকম এসছে, খুব দাম্ভিক, তারপরে হচ্ছে গিয়ে ফ্ল্যাটিশিয়াস এনার্জি, সবসময় ফিজিক্যাল ইন্টিমেসির দিকে মনোভাব, মানে পিওর লাভের থেকেও। তবে এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে, একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। যদি আপনার পার্সনের আনম্যারিড থাকে তো ওনার হয়তো বিয়ের প্রবাবিলিটি খুব চান্স রয়েছে। যাই হোক, তো আদারওয়াইজ ঠিকঠাকই আছে। যদি আপনার মানে প্রশ্ন থাকতো যে অ্যাকশন নিবে কি না, হ্যাঁ অ্যাকশনটা আনএক্সপেক্টেডলিভাবে নিবে, তবে এই ক্ষেত্রে আমি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, কারণ টাওয়ার না আনএক্সপেক্টেডলি আসে। যেরকম বিদ্যুতের ঝলকানি খুব তাড়াতাড়ি চলে আসলো আবার সঙ্গে সঙ্গে চলে গেলো, কয়েক সেকেন্ডের ব্যাপার, ওই রকমই এনার্জি আপনার লাইফে আসবে, বাট আসার চান্স রয়েছে। ঠিক আছে বন্ধুরা, রিডিং কেমন লাগলো আমি এখানে শেষ করলাম। আর আপনারা যারা এখনও মানে মনে করছেন যে ওয়ার্কশপ অ্যাটেন্ড করবো কি করবো না, গীতাকে কল করবো কি করবো না, বা কানেকশন বিল্ড আপ করবো কি করবো না, তো প্লিজ আসতে পারেন। কারণ অলরেডি আমাদের সেকেন্ড ওয়ার্কশপের গ্রুপ ওপেন করা হয়েছে, অলরেডি অনেকজন জয়েনও করেছেন। আপনি শুধুমাত্র ট্যারো দেখে আপনার কিন্তু ম্যানিফেস্টেশন বলুন বা আপনার ব্লক কিন্তু রিমুভ হবে না, ঠিক আছে। এনার্জেটিক্যালি যদি আপনি ব্লক হয়ে থাকেন না, যতই আপনি টুলস টেকনিক করে যান, 369 মেথড করে গেলেন, অনেক কিছু করে গেলেন, কিন্তু কিছুই বাস্তবায়িত আপনার হবে না, কারণ আপনি এনার্জেটিক্যালি আপনি তো ডাউনে রয়েছেন, তাই না। আপনাকে ফ্রিকোয়েন্সিটা তো হাই করাতে হবে। সো যারা এখনও ঘরে বসে ভাবছেন যে মেসেজ করবো কি না গীতাকে, ডেফিনেটলি করেন। কোনো কোয়ারি থাকলে, কোনো ডাউট থাকলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, আমি আপনার ডাউট ক্লিয়ার করিয়ে দিব। আর তার বাইরেও যদি আপনি শুধু পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো আজকে রাত ইন্ডিয়ান টাইম 10টার দিকে পিকে পাইল রিডিং আসতে পারে, খুব ছোট্টর মধ্যে হবে। যদি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই ওই টাইমের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, আজকের মতন আসছি।